ওম শ্রীম ক্লিম ক্লিম শ্রীম ক্লিম বৃত্তেশ্বরায় নমঃ। জয় কুবের মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 18ই ডিসেম্বর 2024। আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির ক্ষেত্রে রাশি লগ্ন অনুযায়ী কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন হতে চলেছে, গ্রহ গতির কি অবস্থান আজ রয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জয় কুবের মহারাজের জয় লিখতে ভুল করবেন না। যত কুবের মহারাজের নাম করবেন ততই কিন্তু আপনাদের জীবনে এবং বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটবে। এবং আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে সময় মাফিক পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে তৃতীয়া। আজকের দিনের নক্ষত্র হলো পূষা। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ইন্দ্র। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:08 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:27 এবার আমরা জানবো আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:26 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:50 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:17 থেকে সকাল 11:46 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:05 থেকে বিকেল 5:46 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম ভাগ্যশালী রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের মধ্যে দায়িত্ব কর্তব্যবোধ প্রচুর পরিমাণে জাগরিত হতে চলেছে। বিশেষ করে সংসার, কর্মজীবন, দাম্পত্য জীবনে যে দায়িত্ব আপনার, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আজ নিজেকে দেওয়ার মতন তেমন কোনো সময় হয়তো আপনি পাবেন না, যার ফলে আপনার স্বাস্থ্যের দিকেও খেয়াল নেওয়া হবে না এবং দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যের দিকে খুব একটা মনোযোগ না দেওয়ার কারণে স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটছে এবং ভিতরে ভিতরে আপনাদের হাড়ের ক্ষয় হচ্ছে, দুরারোগ্য কোনো ব্যাধির উৎপন্ন হচ্ছে। তাই চেষ্টা করুন সব কিছুর মধ্যেও নিজেকে কিছু সময় দিন, নিজের স্বাস্থ্যের কেয়ার করুন এবং পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন। যারা প্রেসারের রোগী রয়েছেন তাদের প্রেসারের জন্য প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার প্রয়োজন রয়েছে। কোনো ব্যাপারে অতিরিক্ত উত্তেজিত না হওয়াটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা কিন্তু বেশি রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা স্ত্রীকে নিয়ে কোথাও ভ্রমণে যেতে চাইছেন, আজকের দিনটা থেমে যাওয়াই ভালো হবে। অর্থাৎ আজ ভ্রমণে যদি যান তাহলে নিজেদের মনে একটা অশান্তি বিরাজ করতে পারে যে আপনার পিতামাতার সঙ্গে যেতে পারলেন না কিংবা নিয়ে যেতে পারলেন না, সেই নিয়ে কিন্তু স্ত্রীর উপর চড়াও হতে পারেন। পরিবারে কিছুটা অশান্তি তৈরি হতে পারে আপনার স্ত্রীর কারণে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন।
প্রতিবেশীদের কথায় অতিরিক্ত প্রভাবিত হবেন না। প্রতিবেশীরা কিন্তু আজ চেষ্টা করবে প্রতিনিয়ত আপনার পরিবারের ঝামেলা তৈরি করার, তাই সেদিক থেকে সর্বদা হুঁশিয়ার থাকবেন। আত্মীয় স্বজন যেরকম ভালো চাইবে আপনাদের, সেরকম খারাপও চাইবে। আপনার কোনো ভালো গুণ তাদের যেরকম ভালো লাগবে, সেরকম আপনার যে ভবিষ্যৎ কিংবা আপনার সুখের দিনগুলোয় তাদের কিন্তু অসুবিধা হবে। সেই রকমই আজ বিকেলের দিকটায় কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনাদের সঙ্গে প্রবঞ্চনা করতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। অভিজ্ঞ কোনো মানুষের সাহায্যে আজ কিন্তু অনেক ভালো কোনো কাজের দক্ষতা অর্জন করতে পারবেন। কর্মজগতেও সহকর্মীদের সাহায্যে এবং আপনার যে বস রয়েছে তাদের সাহায্যে, নিজের বন্ধুদের সাহায্যে কিন্তু কর্মজগতে অনেক বড় কোনো পোস্ট অ্যাচিভ করতে চলেছেন। পদোন্নতির যোগ রয়েছে, ভালো সময় কর্মজীবনে কাটাতে চলেছেন। তবে কখনোই কঠিন পরিস্থিতি দেখলে পিছু পা হবেন না, কখনোই কোনো বিপদে নিজের থেকে আগ্রহী যেরকম হবেন না, সেরকম নিজের থেকে কখনো সেখান থেকে লুকিয়ে চুরিয়ে পালিয়ে আসবেন না। সব সময় সাহসের সঙ্গে লড়াই করে নিজের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার মধ্যে লড়াই করার প্রবণতা বৃদ্ধি পাবে। সমস্ত রকম কঠিন পরিস্থিতির মোকাবিলা করার মতন মনের ভেতরে শক্তি সঞ্চার ঘটবে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে পুত্র সন্তানের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধ, কর্তব্যবোধ প্রকাশ ঘটাতে গিয়ে ব্যবসায় কিন্তু মনোযোগ দেওয়াটা সম্ভব হবে না, যার ফলে ব্যবসায় কিছুটা গ্রাহকরা বিরক্ত হতে পারে। গ্রাহকদের সঙ্গে কোনো খারাপ আচরণ করে ফেলতে পারেন, যার ফলে ব্যবসায় কিছুটা দুপুরের পরবর্তী সময় অবনতি হতে পারে। খাওয়ার দাওয়ারে যদি লিমিট না আনেন, তাহলে কিন্তু গ্যাস বদহজম বাড়তে পারে। পেটের অবস্থা বুঝে তারপর খাবার দাবার গ্রহণ করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত কখনো কোনো অর্থ নষ্ট করবেন না। হিসেব করে চলবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু মা লক্ষ্মী আশীর্বাদ সর্বদা প্রাপ্তি করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে চাইলে করতে পারেন। সেদিক থেকে সকালের দিকটায় হয়তো বাধা পড়লেও পড়তে পারে। বেলা বাড়ার সাথে সাথে সমস্ত কিছু পরিস্থিতি শিথিল হয়ে যাবে। আজ সমাজের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি কর্তব্যবোধ, অপরের ভালো করার যে মনোভাবটা আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা দিবে। পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে, পারিবারিক আত্মীয়তার সূত্রেও বিবাহের সম্বন্ধ আসতে পারে। তবে যেখান থেকেই বিবাহের সম্বন্ধ আসুক না কেন, ফাইনাল করার আগে দেখে শুনে করবার চেষ্টা করবেন। প্রেম জীবনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, তবে সন্ধ্যের দিকটায় মনের ভেতরে আশা আকাঙ্ক্ষা কিংবা অবৈধ সম্পর্কের প্রতি যে একটা টান, সেইটার বশবর্তী হয়ে কোনো কাজে যুক্ত হতে পারেন, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হতে পারে, অনুশোচনা বাড়তে পারে, মনে কষ্ট বাড়তে পারে এবং আঘাতও পেতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নেটওয়ার্ক বিজনেস করছেন কিংবা অনলাইনে কাজকর্ম করে থাকেন, বিভিন্ন চ্যানেল কিংবা ইউটিউবে কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু ভালো সুখবর আসতে চলেছে। সকালের দিকটায় ভালো কোনো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি গৃহ নির্মাণের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। কৃষকদের ক্ষেত্রে দিনটি মোটামুটি রয়েছে। সকালের দিকটায় কীটপতঙ্গ কিংবা বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকবেন। অন্যমনস্কতার কারণে কিংবা ভুলবশত কোনো কীটপতঙ্গ কিংবা বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আজ কিন্তু খরচাপাতি বাড়তে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধুরা, নতুন যানবাহন নিয়ে পথে ঘাটে বেরানোর আগে পূজার্চনা করে বেরানোর চেষ্টা করুন। পিতামাতার সর্বদা বাধা নিষেধ শুনে চলবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
জয় বাবা লোকনাথের জয় লিখে যাবেন, যাতে আপনাদের দিনটি ভালো হয় এবং সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে আপনাদের সুবুদ্ধি কাজে আসে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু আয় উপার্জনের প্রতি আপনাদের মধ্যে ঝোঁক বা প্রবণতাটা বেশি থাকবে। তবে বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু তেমন কিছু উপার্জন করতে পারলেও সেই উপার্জন কিন্তু রাখতে পারবেন না। তার পাশাপাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে, বিরক্ত হতে পারেন, কিংবা অন্যের দায়িত্ব আপনার কাঁধে বর্তানোর পরে আপনি কিন্তু কিছুটা বিরক্ত ফিল করতে পারেন। তার পাশাপাশি নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। বিভিন্ন রকম শখ আহ্লাদ পূরণ করতে গিয়েও খরচ বাড়তে পারে। গৃহ নির্মাণের জন্য আগের থেকে সঞ্চয় যদি করে রেখেছেন তো গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন, না হলে কিন্তু সেই পরিকল্পনা কোনোদিনই সফল হবে না। যারা ভ্রমণের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করে রেখেছেন কিংবা ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থের অভাবের জন্য ভ্রমণ কিন্তু বাতিল হতে পারে। ভালো কোনো স্থানে ভ্রমণের জন্য অর্থের অভাবে যাত্রা ক্যান্সেল হতে পারে। বিভিন্ন রকম পথ দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছেন। নিজেদের ভুলের কারণে এবং অন্যমনস্কতার কারণে বয়োজ্যেষ্ঠ মানুষদের পরামর্শ কিংবা তাদের যে কথাবার্তা না শোনার কারণে অতিরিক্ত উদ্গ্রীব হয়ে পথে ঘাটে গাড়ি চালানোর কারণে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সেই সমস্ত দিকে একটু মনোযোগ দিন এবং বড়দের কিছু কথা শোনবার চেষ্টা করুন, এই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে অনেক রকম কর্মক্ষেত্রে জটিলতা থাকবে। তবে অসৎ কর্ম করলে আজ কিন্তু শনিদেব মহারোষের মুখে পড়তে চলেছেন, যার ফলে বিভিন্ন রকম কাজের সূত্রে অনেক ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় বাড়তে চলেছে, যাকে কেন্দ্র করে মনে কিন্তু কখনোই শান্তি থাকবে না। পরিবারের তাকে কেন্দ্র করে আবার অশান্তিও বাড়তে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন সৎ কাজকর্ম করার এবং অযথা কর্মজীবনে অশান্তি না ডেকে চেষ্টা করুন সব কিছু ফেস করে সমস্ত কিছু প্রবলেম ক্লিয়ার করতেই। দিলেই কর্মজগতে কিন্তু আপনাদের শনি মহারাজকে খুশি রেখে নিজেদের জীবনে উন্নতি করতে পারবেন। বিভিন্ন রকম পেট ভূতে যারা বিশ্বাসী, তাদের ক্ষেত্রে আজ কিন্তু পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ বাড়বে না। বিশেষ করে ভূত পেট এর দিকে পড়াশোনার জন্য আগ্রহ বাড়বে। বিভিন্ন রকম প্রেতাত্মাকে নিয়ে রিসার্চ করার মতন প্রবণতা জন্মাবে কিংবা সেই দিকে মোটিভটা থাকবে। তবে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন কিংবা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি দিনটি স্বাভাবিক রয়েছে। চেষ্টা করুন সর্বদা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করতে। কখনোই আপনার ভালো ব্যবহারটা দুর্বলতায় পরিণত করবেন না, না হলে কিন্তু মানুষজন এর ফায়দা নিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, জীবজন্তুর প্রতি আজ আপনাদের মধ্যে স্নেহ ভালোবাসা বাড়বে। বিভিন্ন রকম পথে ঘাটে থাকা জীবজন্তু পশু পাখিদের প্রতি আপনাদের ভালোবাসার দরুন তাদের সাহায্য কিংবা তাদের ট্রিটমেন্ট করতে ইচ্ছা করবে। বিভিন্ন রকম মন্দির বা পীঠস্থানে অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ সামাজিক স্ট্যাটাস বিলং করতে পারবেন। সামাজিক উন্নতি হবে, নিজেদের পরিচিতি বাড়বে এবং মানুষজন কিন্তু আপনার নামে সুনামও করবে। পারিবারিক জীবনটি মোটামুটি ভালো রয়েছে, তবে ভাই বোনেদের সঙ্গে ছোটোখাটো কলহ বাড়তে পারে সকালের দিকটা, বেলা বাড়ার সাথে সাথে তা মিটে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে আজ আপনাদের অর্থভাগ্য তেমন ভালো না থাকলেও ভালো কাজকর্ম করুন, তাতে করে কিন্তু আয় উপার্জন হবে। যারা বেরোজগারি রয়েছেন, উপার্জনের অনেক রকম পথ খুঁজে পাবেন। বিভিন্ন রকম উপার্জনের মাধ্যম আপনাদের সামনে প্রকাশ পাবে। হাতের কাজে যারা পটু কিংবা কুটির শিল্প হস্তশিল্পের কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে সকালের দিকটায় ভালো কোনো অর্ডার আসতে চলেছে। যাদের একটা ছোটোখাটো করে ব্যবসা প্রস্তুতি নেওয়া কিংবা ব্যবসার সূচনা করার মতন আগ্রহ জাগতে পারে, তবে সেই দিকটায় এগানোর আগে আপনাদের বর্তমান পরিস্থিতিকে বিচার করে তারপর এগাবেন। অযথা কখনোই কোনো ব্যাপার নিয়ে তাড়াহুড়ো করবেন না, না হলে হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কীটপতঙ্গ ধারী যন্ত্রপাতি এবং ইলেকট্রিক ডিভাইসের থেকে দূরে থাকার চেষ্টা করুন। ইলেকট্রিক যারা কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজেদের কাজের সময় অন্যমনস্ক কিংবা অলসতার দরুন আজ কিন্তু বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। সেদিক থেকে
সুস্থ থাকার চেষ্টা করুন এবং কাজের সময় যথাযোগ্য মনোযোগ দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ব্যাপারে আজ তেমন কোনো নায়িকা নেই, ভালো হবে। প্রেম নিয়ে আজ আপনার মনে বিভিন্ন রকম খারাপ চিন্তা ভাবনা তৈরি হতে পারে এবং আপনি কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও পড়তে পারেন। তাই চেষ্টা করুন প্রেম নিয়ে অতিরিক্ত আগ্রহ না প্রকাশ করে নিজেরা যদি প্রেমের সম্পর্কে রয়েছেন, বহুদিন ধরে যারা প্রেম করছেন, তাদের ক্ষেত্রে আজ দাম্পত্যের জীবনের সুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে রীতি রেওয়াজ মেনে আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অযথা নিজেদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতে না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ আপনাদের ভুলেই তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25 এবং 29। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে পীরমুক্তা। শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 7 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে রাধা কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের প্রেম জীবনটি সুন্দর হয় এবং আয় উপার্জনটাও যাতে সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে। সারা দিনটাই কম বেশি আপনাদের যেন ভালোভাবে কাটে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আজ আপনাদের আবেগই আপনাদের প্রেম জীবনে বিপদ ডেকে নিয়ে আসতে পারে এবং আপনাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই যা করবেন বুঝে শুনে করবেন, আবেগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। কখনোই কোনো কাজ এমন করবেন না যেটা কিন্তু আপনার দুর্বলতার সুযোগ অন্য কাউকে নিতে দেয়। তাই যে কোনো কাজকর্ম করার আগে ভাবনা চিন্তে করে করার চেষ্টা করবেন। নিজের চিকিৎসার জন্য আজ তেমন কোনো অর্থ ব্যয় হবে না। নিজেদের স্বাস্থ্যের অবস্থা খুব ভালো থাকবে, তবে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে, যাকে ঘিরে কিন্তু আপনাদের কিছু খরচও বাড়তে পারে, দুশ্চিন্তাও বাড়তে পারে। সকালের দিকটা আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কাজকর্ম কিংবা ভালো কোনো অফারের সুযোগ আসতে পারে। শ্বশুর বাড়ির থেকে আজ আর্থিক সাহায্য পাবেন। স্ত্রীর সাহায্যে আজ ব্যবসায় উন্নতি করবেন। স্ত্রীর পরামর্শে অনেক খারাপ পরিস্থিতিও আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। তবে স্ত্রীকে কখনোই এটা বুঝতে দিবেন না যে আপনি স্ত্রীকে কতটা ভালোবাসেন কিংবা স্ত্রীর কথায় কতটা গুরুত্ব দেন। তাতে করে কিন্তু সম্পর্কের ভিত ভালো থাকবে এবং আপনার আধিপত্যটা বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা পড়াশোনা নিয়ে বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জন করতে চাইছেন কিংবা ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো কোনো পজিশনে যেতে চাইছেন কিংবা ভালো রেজাল্ট করে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ পড়াশোনায় মনোযোগ দিতে হবে। পড়াশোনার প্রতি একটু বেশি আশানুরূপ না হয়ে নিজেদের কাজকর্ম এবং পড়াশোনার প্রতি আগ্রহ প্রকাশ করাটাই ভালো হবে, কারণ আপনাদের নিজেদের ভুলেই পড়াশোনায় অতিরিক্ত গর্ব প্রকাশের ফলে নিজেরাই খারাপ ফল করবেন। নিজেদের কনফিডেন্স লেভেল যেরকম হাই থাকবে সেরকম কিন্তু আত্মগর্বের জন্য সব কিছু হারিয়ে ফেলতে পারেন। ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনার জন্য অফার আসার সত্ত্বেও সেই অফারকে কাজে না লাগাতে পেরে সন্ধ্যের দিকটায় কিন্তু অনুশোচনা বাড়তে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও আজ ভ্রমণে যাবেন না, নাহলে কিন্তু কিছু অর্থ খরচও হতে পারে। তার পাশাপাশি আপনাদের ভ্রমণে বাধাও পড়তে পারে। বন্ধুরা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। পিতার পরামর্শে আজ কিন্তু নিজেদের কর্মজীবনে উন্নতি করবেন। বিভিন্ন রকম বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে সুবিধে হবে। তবে নিজেদের সন্তান সন্ততিদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং বন্ধুর মতন মিশে তাদের ব্যক্তিগত জীবন কিংবা তাদের মনের ভিতর কী চলছে সেটা জানার চেষ্টা করুন। অর্থ অযথা যাতে নষ্ট না করে, ভুল পথে যাতে না যায় সেটা দেখবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু সন্তানের সঙ্গে আপনার বন্ডিংও স্ট্রং হবে এবং সন্তানদের সঠিকভাবে গাইড করতে পারবেন। কুসঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। আজ কিন্তু কুসঙ্গই আপনাদের জীবনে বিপদ ডেকে নিয়ে আসতে পারে। বন্ধুরা, সমস্ত কিছুর মধ্যে আধ্যাত্মিক বিষয়ে মন যাবে। ঠাকুরের প্রতি ভক্তি আজ বৃদ্ধি পাবে।
সৎসঙ্গ লাভ হবে। তার পাশাপাশি কোনো ঠাকুরের দীক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বিভিন্ন রকম যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্ক থাকবেন। কখনোই অপরিচিত কোনো মানুষের কথায় কিছু খাবেন না। নাইট শিপে কখনো যাত্রা করবেন না, না হলে বিপদ অনিবার্য। তার পাশাপাশি বন্ধুরা, সকালের দিকটাই কিন্তু দুঃসম্পর্কের কোনো আত্মীয়র বাড়ির থেকে ভালো খবর আসতে পারে, যার কারণে সারা দিনটাই কম বেশি মনে আনন্দ থাকবে। প্রতিবেশীদের দ্বারা আজ কিন্তু অনেক ঘাত প্রতিঘাত সইতে হতে পারে। নিজেদের মনের মতন ভালো পরিস্থিতি তৈরি হবে না। সবসময় একটা ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব এইরকম একটা মোটিভের মধ্য দিয়ে সারা দিনটা কাটবে। তার পাশাপাশি নেগেটিভ চিন্তা ভাবনা দূর করার চেষ্টা করুন। কিভাবে নিজেদের কর্মজগতে উন্নতি করবেন, প্রতিভার প্রকাশ ঘটাবেন এবং বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সেটা দেখতে পারেন। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। যার আপনার সাহায্যের প্রয়োজন হচ্ছে তাকেই সাহায্য করুন। যেচে বলে কাউকে সাহায্য করতে যাবেন না, না হলে কিন্তু আপনার এই সাহায্যের কোনো মূল্য দিবে না। কেউই কখনো আপনার এই সাহায্যের মূল্যে কোনো ভালো কথাও বলবে না। তাই নিজের কাজে ফোকাস করুন, যার প্রয়োজন তাকেই সাহায্য করুন। সর্বদা সমস্ত কাজে যোগদান দেওয়ার আগে আরাধ্য দেবতা কিংবা দুর্গা দেবীর নামে অনুসরণ করে জয়ধ্বনি দিয়ে তারপর কাজ করতে পারেন। তাতে করে কিন্তু সব কাজই আপনাদের নির্বিঘ্নে সমস্ত কাজই সুষ্ঠুভাবে হয়ে যাবে। যারা কৃষক রয়েছেন, অর্থাৎ ফসল চাষ করেন কিংবা জমি চাষ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাষবাসে উন্নতি করবেন। বিভিন্নভাবে ফসলাদি বাড়তে চলেছে, তবে সেই অনুযায়ী মুনাফা না পাওয়ার কারণে কিন্তু মনে কষ্ট বাড়তে পারে। সেই কষ্টকে দূরে রেখে চেষ্টা করুন ফসলটাকে কিভাবে ভালো করে চাষাবাদ করে নিজেরা ঘরে মজুদ রাখতে পারবেন। পরবর্তী সময়ে কিন্তু মুনাফা লাভ হবে। ভবিষ্যতের কথা ভেবে আজ অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন না, তাতে করে কিন্তু মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে, নার্ভের প্রবলেম দেখা দিতে পারে। বহুদিন ধরে যারা বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, এমনি হেলায় ফেলে রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মনোযোগ সহকারে ভালো ট্রিটমেন্ট করানোর প্রয়োজন রয়েছে। অযথা হেলায় কোনো অসুখ ফেলে রাখবেন না, নাহলে কিন্তু আপনাদের হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পোকামাকড় কীটপতঙ্গ থেকে সর্বদা সতর্ক থাকবেন, বিশেষ করে সাপের থেকে। বন্ধুরা, যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না। অযথাই আজ কিন্তু পড়াশোনার বাইরে সমস্ত কিছুর প্রতি আগ্রহ বাড়তে চলেছে। বিশেষ করে ফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলোর প্রতি টেন্ডেন্সি আজ আপনাকে পড়াশোনায় মন বসাতে দিবে না। তাই এগুলোর প্রতি অতিরিক্ত আসক্তি না হয়ে বেশি নেশাগ্রস্তের মতন অ্যাডিকশানে পৌঁছে যাবেন না। নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং পড়াশোনায় ফিরে আসার চেষ্টা করুন, পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তাতে করে জীবনে কিন্তু নিজেদের উন্নতির লক্ষ্যে পৌঁছতে পারবেন, নিজেদের মান সম্মান বজায় রাখতে পারবেন। তাতে করে পিতামাতাও খুশি থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে সাদা। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় সকাল 8:38:40 থেকে দুপুর 12:12:45 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখে যাবেন, যাতে করে মা দুর্গার আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকে, সমস্ত রকম পরিস্থিতিতে আপনাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ত্বকের সমস্যায় আজ ভোগান্তি বাড়তে পারে। বিভিন্ন রকম চর্ম স্পেশালিস্ট ডাক্তারের কাছে সারাদিন ধরে ছুটাছুটি বা দৌড়াদৌড়ি চলতে পারে। বিভিন্ন রকম ত্বকের সমস্যায় আজ পরেশানি বাড়তে পারে। তার পাশাপাশি আপনাদের যে পরিকল্পনা আজ ব্যর্থ হতে পারে। বিভিন্ন বিষয়ে আজ আগ্রহ থাকার সত্ত্বেও কিন্তু সেই আগ্রহ সঠিকভাবে কাজে লাগাতে অক্ষম হবেন। তার পাশাপাশি ভ্রমণ কিন্তু বাতিল হতে পারে। একান্তই যদি ভ্রমণের জন্য কোথাও ইচ্ছে থাকে, সেখানে না গিয়ে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন। সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধুভাজন কিংবা ছোট কারুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রদর্শন করতে গিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ কোনো কাজ আটকে যেতে পারে। সময় মাফিক কোনো কাজ কমপ্লিট না করার জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ, গান কিংবা ড্রয়িং, পেন্টিং করে থাকেন, নিজেদের কেরিয়ারে এইগুলো নিয়ে ফোকাস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে হয়তো আজ তেমন কোনো অফার নাও আসতে পারে। তবে চেষ্টা করুন সর্বদা
কষ্ট করে হলেও সেই সমস্ত কাজে এগিয়ে যেতে। তাতে করে কিন্তু ভবিষ্যৎ কম বেশি ভালো হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনার পাশাপাশি সৃজনশীলমূলক কাজের প্রতি মনোভাব বাড়তে চলেছে। যারা গবেষণামূলক কাজকর্ম করে থাকেন, গবেষণা চর্চা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। মেডিকেল লাইনে কিংবা আইটিআই লাইনে পড়াশোনার জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে পড়াশোনার প্রতি অতিরিক্ত অ্যাক্টিভ থাকার কারণে পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য বা আপনার থেকে যে সমস্ত ছোট ভাই বোনেরা রয়েছে আপনার পরিবারে, তাদের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য সেগুলো আপনি ভুলে যাবেন, যার ফলে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় কোনো দুঃসংবাদ পেতে পারেন, যার ফলে মনে কষ্টও বাড়তে চলেছে। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। তার পাশাপাশি বিভিন্ন রকম সরকারি অনুদান আজ প্রাপ্তি হতে চলেছে। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তাই আজ লটারিতে অর্থ বিনিয়োগ না করে চেষ্টা করুন ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে। বুঝে শুনে হিসাবপাতি করে যদি আজ সারাদিন খরচ করেন, তাতে করে কিন্তু ভবিষ্যতে কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রতিনিয়ত যারা লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি কিন্তু তেমন খুব একটা ভালো নেই। তাই একান্তই যদি লটারি কাটার ইচ্ছে থাকে, অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন এবং শুভ সংখ্যা, শুভ রত্ন দেখে লটারি কাটতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, সারাদিনটাই কাজকর্মের প্রতি একটা অলসতার টেন্ডেন্সি বাড়তে চলেছে, যার ফলে কর্মজগতে নিজেরাই নিজেদের দরুন ছোট হতে পারেন এবং সহকর্মীরা আপনার সঙ্গে ঝামেলা অশান্তি করতে পারে। বসের কাছে আজ কিন্তু আপনি ছোট হতে পারেন, তাই সর্বদা চেষ্টা করুন কাজে ফিরে আসতে। সমস্ত রকম বিরক্ত কিংবা অসুবিধা পাশে রেখে কাজে মন দিতে। টাইমের ব্যাপারে বেশি পাংচুয়াল হলে ভালো হবে, কারণ সময় বিষয়ের প্রতি জ্ঞান থাকলে আজ কিন্তু নিজেদের কাজের প্রতিও আগ্রহ বাড়বে। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগে থাকতে পারে। দামি কোনো জিনিস আজ কেনাকাটা হতে পারে। বিকেলের পরবর্তী সময় শপিংয়ের জন্য বেরাতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা কৃষক রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সর্বদা সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীকে অনুসরণ করে ব্যবসা শুরুবাত করলে কিন্তু ব্যবসায় ভালো ফল পাবেন। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকার কারণে ব্যবসা মোটামুটি ভালো কাটবে। তবে বিকেলের পরবর্তী সময় কিন্তু নিজেদের কারণে হিসাবে গোলমাল হওয়ার কারণে অনেক পরিমাণ অর্থ লসে রান করতে পারে। তার পাশাপাশি যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম অপরিচিত মানুষকে কেন্দ্র করে পথে ঘাটে বিপদে পড়তে পারেন। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ কিন্তু বড় কোনো সমস্যায় পড়তে পারেন। তাই সর্বদা নিজের দিকটা ভাবার চেষ্টা করুন এবং অন্যকে সাহায্য করবেন, তবে নিজেরটা ভেবে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে অন্যের উপর ভরসা করে নিজের এই বিজনেসের দায়িত্ব কখনোই অন্যের উপর দেবেন না। যারা পৈতৃক বিজনেস সামলাচ্ছেন তাদের ক্ষেত্রে পিতার পরামর্শই আজ কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতি নিয়ে আসবে। পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করার চেষ্টা করুন। অযথা অন্যের কোথায় পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ভাই বোনেদের সঙ্গে আজ ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যেতে পারে। তবে চেষ্টা করুন কখনোই কোনো ঝামেলা অশান্তিকে জিয়ে রাখতে না। বন্ধুরা, সর্বদা যা কাজ করবেন আগের থেকে ভাবনা চিন্তা করে তারপর করবেন। ধৈর্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত কথা বলার জন্য আজ কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই মৌন থাকার চেষ্টা করুন। প্রয়োজন বুঝে তারপর কথা বলার চেষ্টা করুন। অযথা বাক্য বিলাপে আজ কিন্তু মানুষজন আপনাকে নিচু দেখাতে পারে, আপনার কথায় কোনো গুরুত্ব দেবে না, যার ফলে নিজের থেকেই নিজে কিন্তু হীন মনে করতে পারেন। নিজেদের কনফিডেন্স লেভেল হারিয়ে যেতে পারে। নিজের প্রতি একটা ছোট মানসিকতা তৈরি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত রকম অবস্থার উন্নতি ঘটে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ মানুষকে সাহায্য করে, মানুষের সেবা করে কিন্তু মনের শান্তি বিরাজ করবে।
নতুন কিছু কেনাকাটার পরিকল্পনা হতে পারে, নতুন করে জমি বাড়ি কেনার যোগ হতে পারে। পিতার সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন করে বাড়ি নির্মাণ কিংবা গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। গৃহ প্রবেশের জন্য সকালের দিকটা ভালো রয়েছে। স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে। স্ত্রীর আজ ইচ্ছে পূরণ করার জন্য আপনাদের সম্পর্কে মিষ্টতা মধুরতা বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক শিথিল থাকবে। তবে যাদের বহুদিন ধরে স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি চলছে কিংবা কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি, স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত, এই ধরনের কোনো সমস্যা যদি চলে থাকে তাহলে কিন্তু আজ তেমন কোনো সম্পর্কের উন্নতি হবে না। প্রয়োজনে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর নাগাদ ব্যবসায় ভালো ফল পাবেন। তবে মা লক্ষ্মীর কুদৃষ্টি থাকার কারণে আজ কিন্তু ব্যবসা যেরকম উন্নতি করবে সেরকম আবার লসও হবে। অর্থ এক পাশ থেকে আসবে, অর্থ এক পাশ থেকে বেরিয়ে যাবে, এইরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আপনার কাটতে চলেছে। সারাদিনটাই ব্যবসা নিয়ে দুশ্চিন্তা মাথায় চেপে থাকতে পারে। হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। যারা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে হিসাবে গোলমাল দেখা দিবে। নতুন করে আলাদা করে ব্যবসা রেডি করার জন্য বা শুরু করার জন্য টেন্ডেন্সি আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা দিবে। তবে অর্থের তেমন কোনো পুঁজি না থাকার ফলে আপনাদের এই ইচ্ছে কিন্তু পূরণ হবে না। সারাদিনটা ভক্তিমূলক সঙ্গে আজ আনন্দ তৃপ্তি লাভ হবে। প্রেমের ক্ষেত্রে তেমন কোনো সুবিধা করতে পারবেন না। প্রেমের সম্পর্কে ফাটল ধরার প্রবণতা রয়েছে এবং তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনেদের প্রতি অতিরিক্ত স্নেহ অন্ধ হয়ে যাওয়ার কারণে ভাই বোনেরা কিন্তু এর সুযোগ নিতে পারে। সামাজিক প্রেক্ষাপটে আপনার নাম ভাঙিয়ে আপনার প্রেস্টিজ পাংচার করতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। সমস্ত রকম অবস্থার বিচার করার চেষ্টা করবেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন রকম আরাধ্য দেবতার অনুসরণ করে আজ কিন্তু আপনারা নিজেদের কোথাও যাত্রা শুরু করলে ভালো ফল পাবেন। পথে ঘাটে বড় বড় বিপদের হাত থেকেও নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক অবস্থার কারণে আজ আপনাদের কিছু ফসলের ক্ষতি হতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়বে এবং সারা দিনটাই আপনি এই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন, একটা ট্রমাটাইজড হয়ে থাকবেন। তাই নিজেদের এই ট্রমাটাকে কাটিয়ে বেরানোর চেষ্টা করুন। আপনারা যারা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম কোম্পানি সেক্টরে কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের গুপ্ত শত্রুর মাধ্যমে কর্মজগতে বসের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ করতে পারে। আপনার পরিশ্রমের ফল অন্য কেউ ভোগ করতে পারে, যেটা আপনি বুঝতে পারবেন তবে কিছু করতে পারবেন না। করার চেষ্টা করেও কিন্তু সফল হবেন না। আপনার আত্মীয় স্বজনরাই এতে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং আপনাকে সব জায়গায় দমিয়ে রাখার চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করার চেষ্টা করুন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। সহকর্মীরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। বন্ধু বান্ধবের কারণে আজ কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারেন, যার মাসুল বা খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে। তাই আগের থেকে সাবধান হয়ে থাকবেন। নেশাগ্রস্ত অবস্থায় কখনো কাউকে কোনো কথা বলবেন না, কোনো ভুল কাজ করবেন না, না হলে তার মাসুল আপনাকে সারা জীবন দিতে হতে পারে। বিভিন্ন রকম নাটক কিংবা সামাজিক কাজকর্মের মাধ্যমে আজ কিন্তু মানুষ আপনার প্রশংসা করবে এবং আপনাকে সম্মান করবে। বন্ধুরা, আপনাদের লটারিতে কিন্তু তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তবে জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধু বান্ধবের দ্বারা আজ বড় কোনো বিপদে যুক্ত হতে পারেন। তাই সর্বদা সতর্ক থাকবেন যাতে কোনো বন্ধু আপনাকে খারাপ কাজে কিংবা কোনো বিপদের মধ্যে ফেলতে না পারে। অসৎ সঙ্গে আজ কিন্তু বিপদ বাড়তে পারে, তাই অসৎ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে বুঝে শুনে মেলামেশা করার চেষ্টা করুন। মানুষজন কিন্তু আপনার সুখ শান্তি সহ্য না করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:00:00:00 থেকে সকাল 11:11:57 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। এতে করে সমস্ত রকম পরিস্থিতির সঠিকভাবে বুদ্ধি পরিচালনা করে নিজেদেরকে স্টেবল রাখতে পারেন। সমস্ত রকম ভালো কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারেন। সারাদিনটাই আপনাদের যেন মোটামুটি হলেও যেন সমস্ত রকম বিপদ আপদ কেটে যায়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, নতুন কিছু কেনাকাটার পরিকল্পনা হতে পারে। স্বর্ণ জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজ কিন্তু আপনাদের দামি মহামূল্যবান জিনিসগুলো গুছিয়ে সঠিকভাবে রাখার চেষ্টা করুন এবং বাড়ির দিকটায় লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন। প্রতিবেশীরা পরিবারের অশান্তি কলহ তৈরি করতে পারে। পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকার কারণে চিন্তা বাড়তে চলেছে। মাতার সাহায্যে আজ বড় কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। যারা বিভিন্ন রকম নেটওয়ার্ক বিজনেস চালাচ্ছেন বা করছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু ভালো ব্যবহার এবং পরিমার্জিত মুখের মিষ্টতা কথাবার্তার জন্য অনেক মানুষই কিন্তু আপনাকে ভালো শ্রদ্ধা করবে এবং আপনার প্রফেশনে আপনি কিন্তু সফল হবেন। যারা অনলাইনে কোনো কিছু কাজকর্ম করেন কিংবা বিভিন্ন রকম চ্যানেল চালাচ্ছেন, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন রকম যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের কাজের ইমপ্রুভমেন্ট হবে। উপার্জনের বিভিন্ন রকম পথ খুঁজে পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বিভিন্ন রকম কাজের মাধ্যমে আপনারা মোটিভেটেড হবেন। বিভিন্ন রকম কাজের প্রতি আগ্রহ বাড়বে। ছোটোখাটো কাজের মাধ্যমে আয় উপার্জন বাড়তে চলেছে। যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ কাজের সুযোগ হতে পারে। বহুদিন ধরে যারা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করছেন কিংবা পরীক্ষার জন্য চেষ্টা করছেন, ইন্টারভিউ রয়েছে, তাদের ক্ষেত্রে আজ ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। নিজেদেরকে চেষ্টা করুন সর্বদা প্রেজেন্টেবল হিসাবে প্লেস করতে, অর্থাৎ সবাই যেন আপনার প্রতি অ্যাট্রাকটিভ হয়। আপনার ড্রেসিং সেন্স, আচার আচরণটি খুবই ভালোভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করুন। কখনোই কোনো মানুষ আপনার ক্ষতি করতে চেয়েও যাতে ক্ষতি করতে না পারে, সবার সামনে লোকচক্ষুর সামনে আপনাকে ছোট দেখাতে চেয়েও যাতে ছোট দেখাতে না পারে, সেটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আজ অনেক জায়গায় নিজেদের প্রশংসা শুনতে পাবেন, নিজেদের জন্য অনেক শ্রোতা পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে। তবে কখনোই অন্যমনস্কতার সঙ্গে কিংবা হুটোপাটি করে জোর করে রেষারেষি করে কখনোই ড্রাইভ করবেন না, না হলে বিপদ বাড়তে পারে। সন্তানদের জন্য খরচ বাড়তে চলেছে। সন্তানরা আজ কুপথে চলে যাচ্ছে দেখেও আপনি যাই করবেন সেটা কিন্তু তারা আরও নেগেটিভভাবে নিতে পারে। তাই একটু বুদ্ধি ব্যবহার করে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে তাদের সঠিক পথে ফেরানোর চেষ্টা করতে পারেন। দুপুরের নাগাদ ব্যবসায় কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিনটা ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। বিভিন্ন রকম অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব আপনার উপর থাকতে পারে, তাই সেদিকটাই ফোকাস করতে পারেন। যারা নাচ, গান, খেলাধুলা নিয়ে চর্চা করেন, নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। নিজেদের এই খেলাধুলায় কিন্তু আজ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেন। বিভিন্ন পদক জেতবার সম্ভাবনা রয়েছে। সারাদিনটা আজ আপনাদের স্বাস্থ্যের দিকটায় নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হাঁটু কিংবা কোমরে আঘাত পেতে পারেন। হাড়ে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়ারে কিছু লিমিট রেখে গ্রহণ করার চেষ্টা করবেন, নাহলে বদহজম হয়ে গ্যাস অম্বল হতে পারে কিংবা বমি, পেট খারাপও হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধু মহলেই আপনার শত্রু থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুর আড়ালে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এবং ক্ষতি করেও দিতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সর্বদা শনি মহারাজকে সন্তুষ্ট করে চলবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু কর্মজগতে অনেক উন্নতি করতে পারবেন। কারণ আজ বিকেলের দিকটায় আপনাদের কর্মজগতে অশান্তি কলহ তৈরি হতে পারে। বসের সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা তর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করার সত্ত্বেও সেই অনুযায়ী কিন্তু বেতন পাবেন না কিংবা সম্মান পাবেন না, যার ফলে মনে কষ্ট বাড়বে, হতাশা বাড়বে। তাই সর্বদা শনি মহারাজকে যদি অনুসরণ করে কাজকর্ম করেন, শনি মহারাজকে খুশি রেখে যদি কাজকর্ম করেন, তাহলে কিন্তু কর্মজগতে কিছুটা হলেও নিজেদের সন্তুষ্টি ফিরে পাবেন, নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন।
কাজের প্রতি ডিমোটিভ হয়ে পড়বেন না। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিবাহযোগ্য জাতিকা রয়েছেন, বিবাহের জন্য সম্বন্ধ আসতে পারে, তবে জাতকদের ক্ষেত্রে আজ তেমন কোনো বিবাহের সম্বন্ধ আসবে না। যদিও আসে, আপনাদের পরিচিতির মধ্যে আসতে পারে বা আপনাদের পরিচিত মহল থেকেই আপনাদের জন্য সম্বন্ধ আসতে পারে। কোনো সম্বন্ধ ফিক্সড হওয়ারও সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আজকের দিনটি তেমন কোনো ভালো ফল দিবে না। নিজেদের ভুলের কারণে জীবনে অনেক জটিলতা বাড়তে চলেছে এবং আপনার জীবনসঙ্গীও কোনো কারণে আপনাকে ভুল বুঝতে পারে, সম্পর্কে ফাটল ধরতে পারে। তার সুযোগ কিন্তু অন্য কেউ কাজে লাগাতে পারে, তাই অন্যকে সুযোগ না নিতে দিলেই আপনারই ভালো হবে। সর্বদা সৎ থাকার চেষ্টা করুন, কখনোই যুক্তিসম্মতভাবে অসৎ পথে যাবেন না। অসৎ পথে আজ যদি কোনো কিছু উপার্জন করেন, তাহলে কিন্তু সমস্ত কিছু অর্থ নষ্ট হতে পারে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চেয়েও আজ কিন্তু পারবেন না। ওভারঅল আজকের দিনটা মোটামুটি রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:15:20 থেকে সন্ধ্যা 6:27:58 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে কর্মজগতে নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হন, সবার কাছে আপনার প্রতিভার প্রকাশ ঘটায়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পারিবারিক সূত্রে শত্রুতা বাড়তে পারে। বহিরাগত শত্রুরা আজ কিন্তু আপনার অনিষ্ট করতে পারে, তাই সেদিক থেকে আগের থেকে কিন্তু সতর্ক থাকবেন। সর্বদা চেষ্টা করবেন নিজেকে কিভাবে প্রোটেক্ট করা যায়, সব পরিস্থিতির জন্য নিজেকে আগের থেকে প্রস্তুত রাখবেন। তার পাশাপাশি ভাই বোনদের প্রতি অতিরিক্ত দরদি মনোভাব কিংবা অতিরিক্ত স্নেহে অন্ধ হয়ে থাকার কারণে ভাই বোনেদের ভুল ত্রুটিটা চোখে লক্ষ্য পড়বে না, যার কারণে কিন্তু আপনি অন্যকে দোষ দিবেন, অন্যের যে খারাপটা সেটা নিয়েই সমালোচনা করতে ব্যস্ত থাকবেন। তবে বাড়ির মধ্যেই কিন্তু আজ ঘটে যেতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা, তাই সর্বদা সতর্ক থাকবেন এবং পিতা মাতাকে শ্রদ্ধা সম্মান সর্বদা করবেন। তাতে করে দেবাদিদেব মহাদেবের এবং 33 কোটি দেবতার আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। যতই বহিরাগত শত্রুরা আপনাকে ছোট করার চেষ্টা করুক, আপনার ক্ষতি করার চেষ্টা করুন না কেন, ফোরে উঠতে পারবে না, তারা কিন্তু ব্যর্থ হবে। তার পাশাপাশি কর্মজগৎ অর্থাৎ যারা পেশাগত সূত্রের বাইরে রয়েছেন, প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি মোটামুটি ভালো রয়েছে। কাজের পাশাপাশি বিভিন্ন রকম কাজের সুবাদে আজ কিন্তু ভ্রমণ হতে পারে, বিভিন্ন রকম কাজের অফার আজ আসতে পারে। তার পাশাপাশি লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে লটারি কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করার আগে শুভ সময় এবং শুভ রত্ন দেখে লটারি কাটলে কিন্তু আপনারা লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে ইউনিয়নের ঝান্ডা যদি আজ ধরেন, তাতে করে কিন্তু বসের চোখে ছোট হতে পারেন এবং বিভিন্ন রকম এই রাজনৈতিক প্রভাবে আজ যেরকম আপনার পদোন্নতি ঘটবে, সেরকম বসের কাছে কিন্তু আপনি রোষের মুখে পড়তে পারেন। তাই চারদিকটা ভাবনা চিন্তা করে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবেন। ভ্রমণের ক্ষেত্রে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। একান্তই যদি ভ্রমণে যাত্রা করতে চান, তাহলে বাড়ির কাছে পিঠে কোথাও যাত্রা করুন, তাতে করে ভালো হবে। তার পাশাপাশি পাহাড়ি এলাকায় যদি যাত্রা করেন, সর্বদা মেডিসিন সঙ্গে রাখার চেষ্টা করবেন। শারীরিক চেকআপের পরে তারপর যাত্রা করুন, তাতে করে কিন্তু ভালো হবে। তীর্থযাত্রায় আজকের দিনটি তেমন কোনো পূর্ণ অর্জন হবে না, তবে পরচর্চা পরনিন্দা থেকে সর্বদা দূরে থাকুন। পরে কখনোই অনিষ্ট করার কথা ভাববেন না, তাতে করে কিন্তু শনি মহারাজ রাগান্বিত হতে পারে এবং আপনাদের সমস্ত কাজে বাধা তৈরি করতে পারে, অসুবিধা তৈরি করতে পারে। সর্বক্ষেত্রে আপনি অন্যের অনিষ্ট করতে গিয়ে নিজেরই অজান্তে অনিষ্ট করে ফেলতে পারেন, তাই কখনোই আজকের দিনে দাঁড়িয়ে অন্যের অনিষ্ট করবেন না। যারা ব্যবসা সূত্রে বাইরে থাকেন কিংবা পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। সকালের দিকটায় আয় উপার্জন বৃদ্ধি পাবে,
তবে বিকেলের পরবর্তী সময় কিন্তু ব্যবসায় ভীষণ উন্নতি হবে। গ্রাহকদের সঙ্গে, মহাজনদের সঙ্গে আজ আপনার রিলেশন খুব ভালো হবে, ব্যবসার ট্রানজ্যাকশন খুব ভালো হবে। তবে যারা নতুন করে সদ্য ব্যবসা করছেন কিংবা করতে চাইছেন, করার জন্য পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে আজ অনেক রকম অসুবিধা ফেস করতে পারেন। তবে সমস্ত রকম ঝুঁকিপূর্ণ কিংবা অসুবিধাজনক পরিস্থিতিতে চেষ্টা করুন বুদ্ধিকে কাজে লাগাতে এবং অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিতে, বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে রাখতে। দিলে আপনাদের কিন্তু কিছুটা হলেও সেই রকম পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা আজকের দিনে কোথাও ঋণ পরিশোধ করতে চাইছেন, করতে পারেন। তার পাশাপাশি অর্থ লেনদেনের জন্য কিন্তু দিনটি মোটেও সুবিধাজনক নয়। একান্তই যদি কখনো কাউকে অর্থ ধার দেন, সমস্ত রকম আইনি ডকুমেন্টস পত্র রেডি করে তারপর দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু অর্থ বেহাত হতে পারে, অর্থ অযথা অপচয় হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনে কিন্তু আজ পুরনো যে আপনার জীবনে অতীত, তাকে নিয়ে ভাবার জন্য আজ কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। ভবিষ্যতের কথা না ভেবে, বর্তমান সিচুয়েশনের কথা না ভেবে অতীতে পড়ে থাকার জন্য জীবনে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। তাই এই যে প্রেম বা ভালোবাসার থেকে নিজেকে বের করানোর চেষ্টা করুন এবং নিজের জীবনটাকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকমভাবে মানসিকভাবে ক্ষতবিক্ষত হয়ে আছেন কিংবা বিভিন্ন রকম পারিপার্শ্বিক কারণে মনে কষ্ট রয়েছে, মনে অনেক রকম দুঃখ রয়েছে, সেগুলোকে কাটানোর চেষ্টা করুন। প্রয়োজনে ভগবানের দ্বারস্থ হন, বিভিন্ন রকম ঠাকুরের নাম গান করুন, তাতে করে কিন্তু কিছুটা হলেও মন শান্ত হবে। বিভিন্ন রকম মোটিভেশন স্পিচ শুনুন, তাতে করে নিজেদের আরও বাস্তব পরিস্থিতিতে ফিরিয়ে আনতে পারবেন, বর্তমান নিয়ে ভাবতে পারবেন, নিজের জীবনকে সুন্দর করে গোছানোর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে, তবে মানসিক দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে আহত হতে চলেছেন, তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয়, তাহলে সকাল 7:36:20 থেকে সকাল 10:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের জন্য যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে 42, শুভ দিক যদি বলা হয় উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় তাহলে পিদমুক্তা, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় তো আগেই বলে দিলাম। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় এবং জয় মা দুর্গা দেবীর জয় লিখে যাবেন, যাতে করে কর্মজগতের সমস্ত রকম বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। শনিদেবের কুদৃষ্টি যেন না পড়ে আপনাদের জীবনে, তার জন্য শনিদেবের নামে জয়ধ্বনি দিয়ে যাবেন এবং মা দুর্গা দেবীকে অনুসরণ করবেন, তাতে করে মনের দিক থেকে কিছুটা হলেও স্বস্তি শান্তি বিরাজ করবে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ কিন্তু নিজেদের ভুলের মাসুল দিতে হতে পারে। বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আজ অনেক আত্মীয়স্বজন কিংবা আপন মানুষরা আপনাকে ভুল বুঝতে পারে। দাম্পত্যের জীবনে তেমন সুখ শান্তি বজায় না থাকলেও কলহ কিংবা অশান্তি তৈরি হবে না। তার পাশাপাশি স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে কিংবা আপনি বাইরের কোনো সম্পর্কের প্রতি বেশি আসক্তি হয়ে পড়তে পারেন, যেটা আপনাদের সম্পর্কের জন্য মোটেও ভালো নয়। তাই নিজেকে বোঝানোর চেষ্টা করুন এবং স্ত্রীকে সাথে আনার চেষ্টা করুন। প্রেম জীবনে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হতে পারে, পরিবারের সাইড থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে, নিজেদের কেরিয়ার দিকে ফোকাস না করার কারণে সম্পর্কে অপরিণতি অবস্থায় আজ ফাটল ধরতে পারে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং জীবনসঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন, নিজের কেরিয়ারে ফোকাস করার চেষ্টা করুন এবং পরিবারের মানুষজনদের বোঝানোর চেষ্টা করুন, তাতে করে যদি আপনাদের সম্পর্ক টিকে থাকে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় হবে। ঋণ পরিশোধ করার জন্য আজ সুযোগ সুবিধা হলেও সেই সুযোগ সুবিধাকে কাজে না লাগাতে পারার কারণে ঋণ শোধ নাও হতে পারে। বন্ধুরা, নতুন করে যদি কোথাও ঋণ কিংবা লোনের জন্য আবেদন করে থাকেন, তাহলে সেখান থেকে লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে মোটা অঙ্কের টাকা হয়তো পাবেন, তবে বেহিসাবি খরচ করার জন্য সেই টাকা যে উদ্দেশ্যে ঋণ নিলেন সেই উদ্দেশ্যে না লাগাতে পারার কারণে পরবর্তী সময়ে কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব
কিংবা আপনাদের বিভিন্ন রকম লোভের জন্য আজ কিন্তু অর্থের অপচয় হতে পারে। মা লক্ষ্মী এর কারণে রুষ্ট হতে পারে, যার ফলে আজ কিন্তু অনেকটা অর্থের কষ্ট থাকবেই। বিভিন্ন রকম কাজে কঠোর পরিশ্রম দিয়েও সেই অনুযায়ী ফল পাবেন না, সেই অনুযায়ী অর্থপ্রাপ্তি করতে পারবেন না। শ্রমিকদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সারাদিনটা মোটামুটি ভালো রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। বিভিন্ন রকম সরকারি কোষাগার থেকে আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্কলারশিপ থেকে টাকা প্রাপ্তি হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আজ কিছু অর্থও প্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে কোনো প্রতিযোগিতা কিংবা কম্পিটিশনে যদি যুক্ত হন, তাহলে আজ আপনার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করুন। তাতে করে হয়তো নিজেদের সুনাম বৃদ্ধি করতে পারবেন। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। পুরনো কোনো সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা কিংবা পরের কোনো জটিল সমস্যার কারণে যদি ফেঁসে গিয়ে থাকেন মামলা মোকদ্দমায়, আজ সেখান থেকে কিছু মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকবেন। কখনোই অপরকে সাহায্য করতে গিয়ে কোনো বিপদে পড়তে পারেন, তাই সেদিক থেকে অন্যকে সাহায্য না করাটাই আজ কিন্তু শ্রেয় হবে। বন্ধুরা, চেষ্টা করুন নিজেদের দায়িত্ব না এড়িয়ে গিয়ে সেই দায়িত্বের প্রতি অবিচল থাকতে। পরিবারের প্রতি এতদিন ধরে যে সমস্ত কাজকর্ম করেছেন কিংবা যে সমস্ত স্যাক্রিফাইস করে এসছেন, সেই অনুযায়ী কোনো মূল্য না পাওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। ওনারা যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, কোনো রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন রকম সম্পর্কের প্রতি আজ কিন্তু দায়বদ্ধতা আপনাকে অনেক কিছু করিয়ে নিতে পারে। অতিরিক্ত আবেগতাড়িত হয়ে টাকা পয়সা অনেক নষ্ট করতে পারেন। সেদিক থেকে হিসেব করে চলবার চেষ্টা করুন। একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরও ভালো থাকবে। তার পাশাপাশি আত্মীয় স্বজন কিংবা দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে রাতের দিকটায় ভালো খবর পেতে পারেন। বন্ধুরা, স্বাস্থ্যের দিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বুঝে শুনে খাওয়া দাওয়ার গ্রহণ করুন। বিশুদ্ধ পানীয় পান করার চেষ্টা করুন, কারণ আজ জলবাহিত কোনো সমস্যায় ভুগতে পারেন। যাদের বহুদিন ধরে শ্বাসকষ্ট রয়েছে কিংবা ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাদের ক্ষেত্রে আজ কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। হসপিটালাইজড হওয়ার মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। অ্যালার্জি যাদের রয়েছে কিংবা ত্বকের সমস্যা, চর্মরোগের সমস্যা আজ কিন্তু প্রচুর পরিমাণে ভোগাতে পারে। তাই সেদিক থেকে প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। সকালের দিকটায় শরীরচর্চায় মন দিতে পারেন, তাতে করে কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। সব মিলিয়ে আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 64, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং চুনি, শুভ রং হচ্ছে মেরুন এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 37 মিনিট 59 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 40 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম আর্থিক অবস্থার উন্নতি ঘটে, আর্থিক কষ্ট আপনাদের দূর হয়ে যায়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ মঙ্গল গ্রহের 5মতম স্থানে আধিপত্যের কারণে কিছু অরাজকতার মধ্য দিয়ে আপনাদের মাইন্ড কিন্তু ঘুরতে পারে। অর্থাৎ চিন্তা ভাবনাটা নেগেটিভ কিছু হবে, কিছু পজিটিভ হবে। মানুষের যেরকম আপনি খারাপও করতে পারেন, সেরকম মানুষের অনেক উপকারেও আপনি আসতে পারবেন, যার ফলে আপনার মধ্যে আজ ভালো খারাপ দুই গুণেরই প্রভাব বেশি মাত্রায় দেখা দিবে। অন্যের অনিষ্ট কখনো করবেন না, না হলে কিন্তু আপনারই অনিষ্ট হতে পারে। প্রয়োজনে মানুষের উপকার করার চেষ্টা করুন। মানুষের বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিন। যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগে মানুষরা তার বাড়িঘর হারিয়েছে কিংবা সমাজসেবামূলক কাজে কিছু অর্থ দান করতে পারেন। গরিব মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে মানসিক শান্তি যেরকম বজায় থাকবে, সেরকম কিছু পূর্ণ অর্জন করতেও সক্ষম হবেন।
তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের প্রেম জীবনটি মোটামুটি ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আপনাদের যে একাকিত্বটা এতটাই প্রবল মাত্রায় দেখা দিবে, সঙ্গীর সাথ না পাওয়ার কারণে আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। নিজের কামনা বাসনা পূরণ না হওয়ার কারণে আজ কিন্তু মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারেন। অন্যের দোষ কিংবা সম্পর্কের মধ্যে বিশ্বাস ভরসাটা সবই উঠে যাবে। অপরকে দায়ী করার প্রবণতাটা আপনার মধ্যে বেশি মাত্রায় দেখা দিবে। তবে রেবতী নক্ষত্রের আধিপত্যের কারণে এবং পঞ্চম স্থান থেকে মঙ্গল গ্রহ সরে গিয়ে দ্বাদশতম স্থানে প্রবেশের ফলে এবং পঞ্চমতম স্থান থেকে যে সরে গেল, এই সরার যে সময়টা, এই সময়কালটি কিন্তু আপনাদের খারাপ হতে চলেছে। তাই সমস্ত অবস্থায় সমস্ত রকম সময়ে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন। নিষ্ঠ বন্ধুদের সঙ্গে আজ অনেকটা সময় কাটানোর সময় পাবেন। তবে এই অতিরিক্ত সময় বন্ধুদের কাছে কাটানোর ফলে স্ত্রী কিন্তু কিছুটা বিরক্ত হতে পারে। স্ত্রীর মানসিক যে কষ্টটা বাড়তে পারে, আপনাকে ঘিরে তার যে অভিমানটা প্রচুর পরিমাণে বাড়তে পারে। দলগতভাবে ভালো পারফরমেন্স করতে পারার জন্য আজ কিন্তু সামাজিক প্রেক্ষাপটে আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। সবাইকে সাথে নিয়ে যাবেন বিভিন্ন রকম ভ্রমণে, তার ফলে কিন্তু অনেকটা আনন্দ মজা বেশি পরিমাণের হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আজ আপনার মধ্যে প্রবল মাত্রায় দেখা দিবে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারার ফলে ভবিষ্যৎ কিন্তু সুন্দর হতে চলেছে। সক্রিয়ভাবে কোনো কাজে যোগদান করার ফলে আজ কিন্তু বিভিন্ন কাজে আপনি আপনার বেস্ট দিয়ে নিজেদের প্রতিভা দেখিয়ে সেই কাজটি সুন্দর করে করতে পারবেন। বিভিন্ন রকম কাজে আপনার যে সিদ্ধান্ত কিংবা আপনার পরিকল্পনাকে কাজে লাগালে সফল হবেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে লাভের পাশাপাশি আজ কিন্তু উন্নতিরও যোগ রয়েছে। নতুন করে বিভিন্ন রকম ব্রাঞ্চ ওপেনিং হতে পারে। দোকানে কিংবা ব্যবসায় আজ কিন্তু লাভের পরিমাণ অত্যন্ত মাত্রায় বেশি হতে চলেছে। সেরকম বহিরাগত শত্রুও বাড়তে চলেছেন। ব্যবসা সূত্রে বহিরাগত শত্রু আজ কিন্তু আপনাকে হিংসে করতে পারে। বিভিন্ন রকম লেনদেন আজ এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। অংশীদারিত্বে আজ কিন্তু বিভিন্ন রকম পুলিশি ঝামেলা বাড়তে চলেছে। বিষয় সম্পত্তি নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে আজকের দিনটা বিষয় সম্পত্তি নিয়ে ভাবনা চিন্তা এড়িয়ে চলাই শ্রেয় হবে। পেশাগত বিষয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করলে ঠকে যেতে পারেন। তাই নিজের কাজের জগতে কখনোই আপনার গোপন সত্যিটা কারোর সঙ্গে আলোচনা করার দরকার নেই। সেদিক থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার ভালো খারাপ কখনোই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন না। সহকর্মীদের প্রতি বেশি আস্থাশীল না হওয়াটাই শ্রেয় হবে। নিজের কাজ নিজেই করতে পছন্দ করবেন, তবে সেটা আবার অনেক সময় অলসতার প্রভাবে সহকর্মীদের সাহায্যের প্রতি আস্থাশীল হয়ে পড়ার কারণে সেই সমস্ত সময়ে ঢিলেমি করে দেওয়ার কারণে কাজটি কিন্তু সঠিকভাবে নাও হতে পারে, পেন্ডিং পড়ে থাকতে পারে, যার ফলে কাজের জগতে বসের সঙ্গে বিভিন্ন রকম ঘটনাকে কেন্দ্র করে সমস্যা তৈরি হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকটায় আজ কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। নিয়ম শৃঙ্খলা মেনে নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কারণে এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো কাজ করার জন্য শরীরে যেরকম উদ্যম থাকবে, মনোবল থাকবে, মানসিক চিন্তা দূর হয়ে যাবে। বিভিন্ন রকম যোগা মেডিটেশনের মাধ্যমে আজ কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য চর্চায় অনেকটা সকালের দিকটায় সময় বেরিয়ে যেতে পারে। তাই যেরকম স্বাস্থ্য চর্চা করবেন সেরকম বিভিন্ন রকম সম্পর্কের প্রতি দায়িত্ববোধ থেকে কর্তব্যবোধ থেকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা এবং লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন এবং লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11টা বেজে 11 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 17 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে কৃষ্ণের আশীর্বাদে আপনাদের মনে আজ যত রকমের নেগেটিভ চিন্তা ভাবনা যাতে দূর হয়ে যায়
এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত দিয়ে সমস্ত কিছু পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রেখি, সকালের দিকটায় কোনো উপহার স্বরূপ পেতে পারেন কোনো জিনিস। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আপনার জন্য কোনো উপহার আসতে পারে, বন্ধু বান্ধবের কাছ থেকেও কোনো উপহার পেতে পারেন, যার জন্য সারা দিনটা আপনার মনে খুশি বিরাজ করবে। তবে বন্ধু বান্ধবের কাছ থেকে আজ যেরকম উপহার পাবেন, সেরকম অপরিচিত মানুষও আপনার সঙ্গে বন্ধুত্ব করে আপনার কিন্তু ক্ষতি করতে পারে। তাই কোনো অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করলেও তার থেকে কিন্তু সর্বদা দূরত্ব মেনটেন করবেন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। বাড়ি নির্মাণের জন্য আজ পরিকল্পনা হতে পারে। বয়োজ্যেষ্ঠ কোনো অভিজ্ঞ মানুষ বাড়িতে আসতে পারে, যাকে কেন্দ্র করে আজ কিন্তু সারাদিনটা আপনাদের মধ্যে একটা তাড়াহুড়োর আমেজ বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে আজ ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তবে সন্তান সন্ততিদের কথা ভেবে সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা আপনাদের সম্পর্কে এই যে ফাটল বা এই যে খারাপ কথাবার্তার জন্য সন্তান সন্ততিরা কিন্তু প্রচুর পরিমাণের মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হতে পারে। তাই সন্তানদের কথা ভেবে নিজেদের সম্পর্কে ভালো থাকার চেষ্টা করুন এবং কটু কথা না ব্যবহার করার চেষ্টা করুন। তার পাশাপাশি যাদের ছোট সদস্য বাড়িতে রয়েছে, অর্থাৎ আপনার থেকে যারা ছোট, তারা কিন্তু আজ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে। তাই চেষ্টা করুন ছোটদেরকে সামলে রাখতে, ছোটদের দিকে নজর দিতে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার উন্নতি ঘটবে, যার ফলে কিছুটা মনে খুশি বিরাজ করবে। আত্মীয় স্বজনরা বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজ অনেকটা আনন্দ ফিল করবে। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধির থেকে আজ মুক্তি পাবেন। বহু জটিল সমস্যার থেকে আজ কিন্তু রেহাই পাবেন। মানসিক চাপ কিছুটা কম থাকার কারণে মাইন্ডের অবস্থাও ভালো থাকবে। মাথা যন্ত্রণা কিংবা দাঁতের সমস্যা টুকিটাকি দেখা দিতে পারে, তবে সন্ধ্যের দিকটা সব কিছু ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা সূত্রে আজ কিন্তু ভালো মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে এবং ব্যবসা নিয়ে আজ নতুন কিছু ভাবনা চিন্তা হতে পারে। নতুন করে ব্যবসা শুরুবাদের জন্য কিংবা নিজেদের আরও বড় করে কোনো ব্রাঞ্চ ওপেনিংয়ের জন্য পরিকল্পনা করতে পারেন। ব্যবসা বিষয়ক দুপুরের দিকে কোনো ঋণ নেওয়ার যদি পরিকল্পনা থাকে, তাহলে আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে। ব্যবসা সূত্রে কোথাও ঋণ নিলে ব্যবসায় কিন্তু অবনতি হবে। তাই আজকের দিনটা সেদিক থেকে দূরে থাকুন, ভালো হবে। যারা নেটওয়ার্ক বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে তেমন কোনো প্রফিট আজ হবে না। তবে নেটওয়ার্ক বিজনেসে তেমন কোনো প্রফিট না করতে পারলেও আপনাদের অনেক অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ হবে। তার ফলে আপনাদের এই যে প্রোডাক্ট সেলটা চারিদিকে এর সম্পর্কে পরিচিতি হতে পারে, মানুষজন ছড়িয়ে পড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা রিপ্রেজেন্টেবল হন, অর্থাৎ মানুষজনকে কোনো কিছু দেখিয়ে ইনফ্লুয়েন্স করেন, সেই জিনিসটার প্রতি আগ্রহী করে তোলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তবে কর্মজগতে যারা কোম্পানি সার্ভিস করেন কিংবা বিভিন্ন রকম কুরিয়ার অফিসে কাজকর্ম করেন, আইটি সেক্টরে কর্মরত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে বহু কাজের চাপ থাকার কারণে মানসিক চিন্তা বাড়তে পারে। অনেক রকম কাজের প্রেশার থাকার কারণে আজ কিন্তু খাওয়ার দাওয়ারের উপর তেমন কোনো আগ্রহ প্রকাশ করার সময় পাবেন না। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ারও সময় পাবেন না। তার ফলে কিন্তু শারীরিক অসুবিধা দেখা দিতে পারে, পেটের গোলযোগ দেখা দিতে পারে এবং পেটে গ্যাস বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস মাথায় উঠে গিয়ে হিতে বিপরীত হতে পারে। তাই কাজের পাশাপাশি খাওয়ার দাওয়ারের দিকেও নজর দিন। বন্ধুরা, সহকর্মীদের থেকে সাহায্য নিলেও আজ কিন্তু নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু কাজের জায়গায় পদোন্নতি হতে পারে। তার পাশাপাশি আপনাদের বিভিন্ন রকম গবেষণামূলক কাজের প্রতি ইন্টারেস্ট বাড়তে চলেছে। আজ সারাদিনটা আধ্যাত্মিক বিষয়ে আনন্দ লাভ হবে, সৎসঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম আগুন এবং কারেন্টের থেকে, ধারালো জিনিসপত্রের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে কিছুটা ক্ষতি হতে পারে, যার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। শখ আহ্লাদ পূরণ করার জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে যারা নাচ কিংবা গান নিয়ে চর্চা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মিশ্র হতে চলেছে, ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে। তবে যারা পেন্টিং, ড্রয়িং কিংবা হাতের কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আজ অফার আসতে পারে। যেই অফারগুলোকে আপনি যদি কাজে লাগাতে পারেন, তাহলে নিজেদের এই সমস্ত কাজের
বিভিন্ন রকম প্রতিভার প্রকাশ ঘটবে। অতিরিক্ত কথা বলার কারণে আজ কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, তাই চেষ্টা করুন বুঝে শুনে কথা বলতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে সারা দিনটাই আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অরুন্ধতী নক্ষত্রের 6ষ্ঠ ঘরে অবস্থানের কারণে আজ কিন্তু ভীষণ ভালো দিনটি হতে চলেছে। অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আজ ঘনিষ্ঠ হতে চলেছে। কোনো মেয়ে বান্ধবীর সঙ্গে আজ কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে পারেন, যার ফলে কিন্তু নিজেদের প্রেম জীবনেও কিছু অশান্তি চলতে পারে। যারা একের অধিক প্রেমের সম্পর্কে রয়েছেন, অর্থাৎ ওই লুকাছুপি খেলা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে পারেন। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হবে প্রচুর পরিমাণে এবং পাওনা টাকা আদায় করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। নৈশ আদায় না হওয়ার কারণে মনে দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি আপনাদের ব্যবসার দিকে আজ ঝোঁক বাড়বে। ব্যবসা নিয়ে নতুন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে ধৈর্য নিয়ে, সময় নিয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে অগ্রসর হতে পারেন, তাতে করে কিন্তু ব্যবসায় লাভ হবে। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলেও করতে পারেন। দুপুরের দিকটায় ব্যবসায় আজ উন্নতি দেখতে পাবেন এবং বিভিন্ন রকম টেকনিক্যাল ফল্টের জন্য অনেক রকম সমস্যা হতে পারে। যাদের বড় বড় বিজনেস চলছে, অর্থাৎ প্রমোটিংয়ের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন রকম যারা মানসিকভাবে অসুস্থ রয়েছেন, তাদের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে। সঠিকভাবে কাউন্সেলিং না হলে দীর্ঘদিন যাবৎ বহু রকম অসুবিধার মধ্য দিয়ে কাটতে পারে। স্বাস্থ্যের দিকটাই বিশেষ করে আজ একটু বেশি করে সতর্ক থাকুন এবং খেয়াল রাখার চেষ্টা করুন। পেটের যন্ত্রণা এবং মাথা যন্ত্রণা বাড়তে চলেছে, যার ফলে রাতের দিকটায় কিন্তু অসুবিধা আরও বেশি হতে পারে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ আগের থেকে নিয়ে রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু রাতের দিকটায় সমস্যা বেশি হলে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি আজ আপনাদের বিভিন্ন রকম লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন দেখে যদি লটারি কাটেন, তাহলে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা সরকারি চাকরি করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বহুদিন ধরে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, অর্থাৎ বেরোজগারীদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কাজের অর্ডার পেতে পারেন। যারা বহুদিন ধরে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করছেন কিংবা কাজের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজ সুযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। আত্মীয়দের কাছ থেকে আজ আপনার প্রতি ভালোবাসা, সহমর্মিতা অনেক পরিমাণে বেশি হতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে সমস্ত রকম পরিস্থিতিতে সাহায্য পাবেন এবং বিভিন্ন জায়গায় যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন কিংবা বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে সামান্য কারণকে কেন্দ্র করে আজ কিন্তু হয়রানি বাড়তে চলেছে। বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে আজ আপনি একা পড়ে গিয়ে ফেঁসে যেতে পারেন, তাই সর্বদা সতর্ক থাকবেন। বিশেষ করে রাস্তাঘাটে এর সমস্যার পরিশানি বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম উচ্চশিক্ষার জন্য কিংবা মেডিকেল প্রফেশনে রয়েছেন, গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এর ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ সারা দিনটাই মোটামুটি পড়াশোনার প্রতি আগ্রহ মোটামুটি থাকবে, যার ফলে পড়াশোনায় মিশ্র ফল পাবেন। বন্ধুরা, যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিকালের দিকটায় ভালো ভালো সম্বন্ধ আসতে পারে, তবে নিজেদের পছন্দসই কোনো সম্বন্ধ নাও পেতে পারেন। সেদিক থেকে চেষ্টা করুন আরও কিছু খবরাখবর নিতে এবং অন্য অপশানে যেতে। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ নির্মাণের জন্য আজ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। অর্থ তাতে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর্থিক অনটনের কারণে যেইভাবে পরিকল্পনা করছেন কিংবা যেইভাবে গৃহ নির্মাণ করতে চাইছেন, সেই রকম নাও হতে পারে। বিভিন্ন রকম শখ ইচ্ছে পূরণ নাও হতে পারে। যারা কনসালটেন্সির মতন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন,
বা এলআইসির এজেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:17:00 থেকে সকাল 11:11:59 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম দুষ্টের বিনাশ ঘটে এবং আপনাদের সারা দিনটাই ভালো কাটে। ভালো সঙ্গের সঙ্গে আজ লাভবান হতে পারেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রশাসনিক কাজে আগ্রহ বাড়তে চলেছে। বিভিন্ন রকম হাই পোস্টে থাকার কারণে নিজেদের পোস্টের অসৎ ব্যবহার করার ফলে আজ অনেক রকম বিপদের সম্মুখীন হতে পারেন। রাজনৈতিক দলনেতার সঙ্গে আজ যুক্ত হওয়ার ফলে বিভিন্ন রকম অর্থ উপার্জনের সোর্স খুঁজে পাবেন। অবৈধ কোনো সোর্সের মাধ্যমে আয় উপার্জন বাড়বে। তার পাশাপাশি যারা রাজনৈতিক দলনেতার সঙ্গে কিংবা রাজনৈতিক দল নিয়ে বেশি লাফালাফি করেন কিংবা বেশি কথাবার্তা বলেন, আপনাদের ক্ষেত্রে দিনটি কিন্তু মোটামুটি কঠিন হতে চলেছে। বিভিন্ন রকম জটিল সমস্যায় পড়তে পারেন এবং কখনো কোনো দাঙ্গা হাঙ্গায়ও জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে জায়গা স্থান বুঝে কথা বলার চেষ্টা করবেন। অযথা বেশি লাফালাফি করবেন না, কারণ রাজা রাজার যুদ্ধ হবে, উলু খাবড়ার প্রাণ যাবে, সেই রকম অবস্থা তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু শরীরে কোনো আঘাত পেতে পারেন। সকালের দিকটায় উঁচু স্থান থেকে পড়ে গিয়ে গোড়ালিতে কিংবা কোমরে চোট পেতে পারেন। তাই আগের থেকে স্বাস্থ্যের দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেসার হাই হতে পারে, সুগারের লেভেলও বেড়ে যেতে পারে, যার ফলে কিন্তু রাস্তাঘাটে অসুবিধায় পড়তে পারেন। তাই বন্ধুরা সেদিক থেকে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন এবং বিভিন্ন রকম মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, নাহলে কিন্তু স্বাস্থ্যের উপর খারাপ ইমপ্যাক্ট পড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা নিজেদের সন্তানদের নিয়ে আজ কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ অনেক রকম খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। অভিজ্ঞ কোনো মানুষের সাহায্য পাওয়ার সত্ত্বেও বিভিন্ন রকম কুচিন্তা মাথায় ঘুরে বেড়ানোর কারণে সন্তানদের শিক্ষায় আপনি বাধা হয়ে দাঁড়াতে পারেন। তাই সেদিক থেকে নিজেকে সামলানোর চেষ্টা করুন এবং সঠিকভাবে চিন্তা করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা পাওনা টাকা আদায় হতে পারে, তবে বিকেলের পরবর্তী সময় পাওনা টাকা আদায় করতে গিয়ে বাইরের কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। মহিলা সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। তার পাশাপাশি সামাজিক কাজের প্রতি আগ্রহ থাকার সত্ত্বেও তেমন কিছু করতে পারবেন না। তবে সারাদিনটা ভগবানের প্রতি একটা আধ্যাত্মিক বিষয়ে মনের টান থাকবে। বিভিন্ন রকম আধ্যাত্মিক বিষয়ে আলোচনায় শান্তি লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা আজ সারাদিনটাই বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। বেলা বাড়ার সাথে সাথে স্ত্রীর চাহিদা পূরণ না করতে পারার কারণে অনেক রকম সমস্যায়ও পড়তে পারেন। বন্ধুরা আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আসতে পারে কিংবা চেনা পরিচিত কোনো লোকের মাধ্যমে সম্বন্ধ আসতে পারে। বেরোজগারীদের ক্ষেত্রে কাজের তেমন কোনো সুযোগ সুবিধা না হলেও আপনারা যে সমস্ত কাজে পটু কিংবা যে সমস্ত কাজকর্ম কম বেশি করে থাকেন, করতে আনন্দ ফিল করেন, সেই সমস্ত কাজকর্মের প্রতি আজ আগ্রহ প্রকাশ করতে পারেন। সেই সমস্ত কাজ নিয়ে এগোতে পারেন, জীবনে উন্নতি করতে পারবেন। যারা ব্যবসা নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। তবে জামা কাপড়ের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময় ব্যবসায় কিন্তু আরও আয় প্রচুর পরিমাণের হবে। মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে আজ বিরাজ করবে। তবে আজ কিন্তু পুরনো কোনো ইচ্ছে প্রকাশ করার সময়টুকুও পাবেন না। সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার না করতে পারার কারণে আপনাদের সমস্ত রকম সকাল্লাদ আজ কিন্তু পূরণ নাও হতে পারে, যাকে কেন্দ্র করে সন্ধ্যের দিকটায় আবার মনে কষ্টও পেতে পারেন। পথে ঘাটে কিংবা চলাফেরা করতে করতে কোনো অপরিচিত মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে এবং সেই পরিচিতর মারফতেই আজ কিন্তু বিপদ ঘটতে পারে।
আপনার কোনো সোনার জিনিস কিংবা দামি জিনিসপত্র টাকা পয়সা হারিয়ে যেতে পারে। তাই সর্বদা অপরিচিত মানুষের সঙ্গে কথাবার্তা বলুন, তবে অতিরিক্ত ভরসা কখনো কাউকে করবেন না। নতুন করে যানবাহন কেনার যোগ রয়েছে, তবে সন্তান সন্ততিদের অযথা টাকা পয়সা দিয়ে ভুল রাস্তায় চালিত করবেন না। চেষ্টা করুন সন্তান সন্ততিদের হাতে টাকা পয়সা দিলেও তার সঠিক হিসাবপাতি রাখতে। এবং সংসারের প্রতি দায়িত্ববোধ আজ কিন্তু আপনাকে বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। তাই সেদিকটায় অতিরিক্ত দুশ্চিন্তা না করে কী করে কি সমাধান করা যাবে, কিভাবে নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করবেন, সেটা নিয়ে কিছুটা হলেও অল্প পরিমাণে ভাবতে পারেন। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারেন, তবে বেহিসেবি ভাবে যদি খরচ করেন তাহলে ভবিষ্যতে অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। বন্ধুরা, যারা ভ্রমণের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। সব দিকটা মিলিয়ে আজ আপনাদের দিনটা ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা এবং কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 38 মিনিট 40 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীরাম লিখে যাবেন, যাতে করে রাম ভক্ত হনুমান এবং রামের আশীর্বাদে আপনারা সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে সজাগ থাকতে পারেন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকে এবং আপনাদের দাম্পত্যের জীবনটি খুব সুন্দর যাতে হয়।